আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এমন একটা নাস্তা একবার খেলে মন ভরবে না, এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি এই রেসিপিটি খুব সহজ করে বানিয়ে দেখার চেষ্টা করেছি। এই রেসিপিটি যে মনোযোগ দিয়ে দেখবে, এই ডো থেকে কয়েক রকমের নাস্তা বানিয়ে নিতে পারবে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। এটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। এই নাস্তাটি বানাতে আমাদের কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নেব, এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পানি। পানির ভিতরে দিয়ে দিব 1 চামচ ইস্ট। এখানে আমি 7 গ্রাম ইস্ট নিয়েছি। এখন ইস্টটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব একটা ডিম, 1 চামচ চিনি, 2 চামচ পাউডার মিল্ক, আর স্বাদমতো লবণ, আর 2 চামচ তৈল। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি প্রতিটা রেসিপি খুব সহজ করে বানানোর চেষ্টা করে থাকি। ডিম আর চিনি যখন খুব ভালো করে গলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব 2 কাপ ময়দা। এখন এটাকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে এভাবে মিক্স করে নিব। এখানে আমাদের আরও কিছু ময়দা লাগবে। ডোটাকে এরকম নরম রাখবো না, এখানে আরও হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিব। এই ডোটা এরকম রাখবো, ডোটা যেন একটু নরম থাকে। এই ডোটাকে এভাবেই হাত দিয়ে ডলে ডলে এভাবে মিক্স করে নিতে হবে। এই ডোটা দিয়ে অনেক কিছুই বানানো যায়। আপনারা চাইলে এই ডো থেকে ব্রেড বানিয়ে নিতে পারবেন, ডোনাট বানিয়ে নিতে পারবেন, যে কোনো নাস্তার আইটেম বানিয়ে নিতে পারবেন। এখন আমার ডোটা একদম রেডি। এটার উপরে একটু তৈল দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। একটু তৈল দিয়ে রাখলে এটা মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। এভাবে আটকিয়ে এটাকে যদি একটু গরম জায়গায় রাখা যায় এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন ডোটা কতটা ফুলেছে। এখন এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ডোর থেকে বাতাসটা বের করে নিব। এখন ডোটাকে হাত দিয়ে আরেকটু ভালো করে ডলে ডোটাকে আরেকটু সফট করে নেব। এভাবে হাত দিয়ে আরেকটু সময় ভালো করে ডলে নিলে পিঠাটা বানাতে আমাদের অনেক সুবিধা হবে। এখন আমার ডোটা একদম রেডি। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নেব। এরকম উপরে একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নেব। এই রুটিটা অতিরিক্ত পাতলা করব না, একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন রুটির পুরুত্বটা আমি কীরকম রেখেছি। এই ডোটা যেহেতু আমি ইস্ট দিয়ে তৈরি করেছি, কিছুক্ষণ রাখার পরে আবার ফুলে যাবে। এখন আমি এরকম একটা কুকির কাটার নিয়ে মুন শেপ করে নেব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। একই নিয়মে আমি সব পিঠাগুলো মুন শেপের বানাবো। এভাবে কেটে নিলে প্রতিটা পিঠা একই মাপের হবে, দেখতেও বেশ ভালো লাগবে। এই পিঠাগুলো সব কেটে নেওয়া হলে পিঠাগুলো 10 মিনিটের জন্য রেখে দিব। এই পিঠাগুলোর সাথে সাথে ভাজবো না। 10 মিনিট রেখে দেওয়ার পরে পিঠাগুলো আরও ফুলে যাবে। 10 মিনিট পরে দেখুন পিঠাগুলোর শেপটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে তৈলটাকে হালকা গরম করে নেব। হালকা গরম অবস্থায় পিঠাগুলোকে দিয়ে দিব। তৈলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো ফুলে যাবে। এই পিঠাগুলো ভাজতে একদমই সময় লাগবে না। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাটাকে ভেজে নেব। এর থেকে বেশি কালার করে পিঠাটা ভাজার দরকার নেই। এখন আমি পিঠাটাকে তুলে নেব। একইভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে নেব। এবার পিঠাগুলোকে নামিয়ে পিঠাগুলোকে ঠান্ডা করে নেব। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা পিঠাও চুপসে যায়নি। প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে।
এখন এই পিঠাগুলো পাউডার সুগারের সাথে মিশিয়ে নিব। এখন একটা প্লেটে 2 চামচ পাউডার সুগার নিয়ে পিঠাগুলোর সাথে লাগিয়ে নিব। পিঠাগুলোর সাথে পাউডার সুগার লাগানোর আগে অবশ্যই পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে, না হয়তো সুগারগুলো পিঠার গায়ে লেগে থাকবে না, এটা গলে যাবে। পাউডার সুগার না লাগিয়েও এই পিঠাগুলো খাওয়া যায়। এভাবে সব পিঠাগুলোর গায়ে আমি পাউডার সুগারটা লাগিয়ে নেব। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। দেখুন প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই অপেক্ষায় আছেন কখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।